কার্লো আনচেলত্তির ট্যাকটিক্স নিয়ে আজ 2 দিন থেকে সোশ্যাল মিডিয়া বেশ সরব। অনেক ফ্যানদের মতে কার্লোর ভালো কোনো ট্যাকটিক্স নেই। আসেন দেখে নেই আসলে কার্লো আনচেলত্তির ট্যাকটিক্স কী ও ব্রাজিলের দলে কি তার ট্যাকটিক্স কাজে দিবে। কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদের মতো জায়ান্ট দলের সর্বকালের সেরা কোচ। 15টির মতো ট্রফি আছে রিয়াল মাদ্রিদের হয়ে তার। কিন্তু কিছু ফ্যানদের মত হলো কার্লো লাকিলি ট্রফিগুলো জিতে যায়, যা তাদের ভুল ধারণা। একটা কোচের ট্যাকটিক্স এতটা বেশি ভালো যে নিয়মিত ট্রফি জিতে, আর কার্লোর ট্যাকটিক্স কারোর চোখে ধরা পড়ে না। আচ্ছা, আমি মনে করলাম আপনি বললেন কার্লো আনচেলত্তি লাকিলি ট্রফি জিতে। তো কার্লো আনচেলত্তি যদি লাকিলি ট্রফি জিততো তবে হয়তো বা 1টা 2টা বা 3টা 4টা সর্বোচ্চ হতো, এত বেশি হতো না। তাই আমার প্রথম প্রমাণ হলো কার্লোর জিতা ট্রফিগুলো, যা তার ভালো ট্যাকটিক্সের প্রমাণ দেয়। আবার দেখেন ডন কার্লো আনচেলত্তির ফরমেশন ফ্লেক্সিবিলিটি বেশ ভালো। ম্যাচের পরিস্থিতি বিবেচনা করে ফরমেশন পরিবর্তন করতে পারেন খুবই দ্রুত, যার কারণে তার অধীনে খেলে যাওয়া দলগুলো বেশিরভাগ ম্যাচে পিছিয়ে থেকেও আবার লিড নিয়ে ম্যাচ জিতে যায়। এছাড়াও আপনি ইন গেম ট্যাকটিক্সটা তার অসাধারণ বলতে পারেন, যার কারণে পরিস্থিতি বুঝে সঠিক সাবস্টিটিউশন নিয়ে আসতে পারেন কার্লো। যাই হোক, এইটার উদাহরণে গেলাম না আমি। এছাড়াও আপনি দেখতে পারবেন কার্লো তার অধীনে থাকা প্লেয়ারের সবচেয়ে ভালো রুলটা দেওয়ার চেষ্টা করে। এখন অনেকেই বলবে কার্লো আনচেলত্তি যদি প্লেয়ারের সঠিক রুলটা দিয়ে থাকে তবে রদ্রিগো গোয়েজ এই সিজনে ফ্লপ কেন? এই সিজনে রাইট ফুলব্যাক ভালো না থাকায় রদ্রিগো গোয়েজ ভালো সাপোর্ট পায়নি, তাই খারাপ খেলছে। এইটা খুবই সাধারণ একটা কমন সেন্সের বিষয়। অবশ্য রদ্রিগো একজন লেফট উইঙ্গার, তবে রদ্রিগো যেহেতু রাইট উইংয়ে পারদর্শী তাই রাইট উইং পজিশনে কার্লো আনচেলত্তি তাকে খেলান, কারণ ইতোমধ্যে তার থেকে ভালো দুটির লেফট উইং দলে বিদ্যমান ছিল। একজন হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র, অন্যজন হচ্ছে কিলিয়ান এমবাপ্পে। তাই খুব সহজেই বলা যায় যেহেতু রাইট উইংয়ে রদ্রিগো গোয়েজ বেশ পারদর্শী, তাই তিনি রাইট উইংয়েই যে জায়গাটা পেয়েছেন সেটাই তার জন্য সঠিক। এইবার যদি আপনি কার্লোর ম্যাচে খেলার স্টাইলটা দেখেন তবে দেখবেন কার্লো আনচেলত্তি তার দলকে লো প্রেসে খেলিয়ে থাকেন, আর এই ক্ষেত্রে বল নিজেদের দখলে রেখে ম্যাচ কিন্তু বিল্ড করেন, আর সুযোগ পেলে এটাকে যান, নয়তো লো প্রেসে খেলেই ম্যাচ বের করে আনেন। যদিও আধুনিক ফুটবলে হাই প্রেসিং ফুটবলটা বেশি খেলা হয়, তবুও কার্লো সে এমন সকল ট্যাকটিক্স ব্যবহার করে যা সাধারণ পাবলিক বা অন্য ম্যানেজার বুঝে না। তাই কার্লো তার প্রাচীন আমলের ট্যাকটিক্স নিয়ে আধুনিক যুগেও সফল। আচ্ছা, এইবার আমরা দেখি ডন কার্লোর ট্যাকটিক্স ব্রাজিল দলের সাথে কি যাবে। আমার হিসেবে যাবে ব্রাজিলের সাথে কার্লোর ট্যাকটিক্স। আমরা জানি ব্রাজিল শৈল্পিক ফুটবল খেলে, ওই লো প্রেসে খেলে পুরো ম্যাচ নিজেদের দখলে রেখে শৈল্পিকতার প্রমাণ দেয়, আর ডনের খেলানো স্টাইলটা অলমোস্ট সেম। আর কার্লো আনচেলত্তি ব্রাজিলের সাথে খাপ খাইয়ে নিতে ইতোমধ্যে একজন ডিফেন্সিভ মিডকে দলে ডেকেছেন, আর তিনি হলেন কাসেমিরো। কাসেমিরোকে কার্লো কল করায় বোঝাই যাচ্ছে ব্রাজিল দলের সাথে তার খাপ খাওয়ানো শুধু সময়ের ব্যাপার, কারণ তিনি ওই লো প্রেসেই খেলবেন।